এমনি খেললে তো হইব না। এই এই স্ক্যানার বাঘের বাচ্চা আপনি মিয়া। এমনি খেললে কিন্তু খাবার কনফার্ম, বুঝছেন? কত জিততেন? 20 লাখ। সময়ের সাথে কত কিছুই না বদলায়। একটা সময় মানুষ জুয়া খেলতে ক্যাসিনোতে যেত, কিন্তু বর্তমান সময়ে ক্যাসিনো নিজেই মানুষের হাতের মুঠোয় চলে আসছে। মানুষ যখন বেকারত্বের বোঝা মাথায় নিয়ে মানুষ যখন বড়লোক হওয়ার স্বপ্নে মেতে ওঠে, তখন দিশাকুল না পেয়ে বেছে নেয় ক্যাসিনো। আর সেখান থেকেই শুরু হয় ধ্বংসের মূল কারণ। ক্যাসিনো কখনো মানুষকে বড়লোক বানায় না, বরং মানুষকে মৃত্যুপুরীতে দাওয়াত দেয়। ক্যাসিনোতে টাকা জেতা মানেই ঘুমের ঘরের স্বপ্নে দেখা আমি লক্ষ লক্ষ টাকা জিতেছি, কিন্তু বাস্তবে এটা অসম্ভব। কারণ ক্যাসিনোতে কখনোই কোনো খেলোয়াড় জিততে পারে না। ক্যাসিনোর অ্যালগোরিদমে সেটা আগে থেকেই সেট করা, হাউস অলওয়েজ উইন। সেখানে খেলোয়াড় কখনোই উইন করতে পারে না। এটা শুধুই একটা ভ্রান্ত ধারণা। তোমরা সারা মোবাইল তারা কি করতেছ? মোবাইল আরে এটা কি? আরে এটা কি? আরে ভাই তাড়াতাড়ি ক্যাশ আউট করেন। এটা কাটটা থেকে দাও। হ্যাঁ ভাই তারপর ক্যাশ করছে। কি করছ? টানতে না কেন এটা? ভাই ক্যাশ আউট দেন জলদি। এখানে দিবেন তো এখানে। ক্যাসিনো কোম্পানিগুলো যদি সত্যি মানুষকে ধনী বানাতো, বা ক্যাসিনো কোম্পানিগুলো যদি সত্যি মানুষকে টাকা দিত, তাহলে কখনোই ক্যাসিনো বিজনেস চলতো না। তারা কখনোই বিলাসবহুল জীবনযাপন করতে পারতো না। ক্যাসিনোর বিজনেস মূলত মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া। এখানে মানুষকে প্রফিট দেওয়া না। সব টাকা কেটে নিচ্ছে। হ্যাঁ, আমার টাকা। 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 ক্যাসিনো শুধু মানুষকে স্বপ্নেই বড়লোক বানায়, স্বপ্নেই কোটিপতি বানায়। মানুষ মনে করে আমিও একদিন জিতবো, আমিও একদিন কোটিপতি হব, আমিও একদিন ধনী হব, কিন্তু বাস্তবে সবাই নিঃস্ব হয়। ভাগ্য পরীক্ষার খাতায় নাম দিচ্ছেন তো জীবনেই সব থেকে বড় ভুল হওয়ার করেছে। কোনো রাস্তায় যখন খুঁজে পাচ্ছিলাম না, ভাগ্য পরীক্ষার জন্য আমিও একদিন ডাউনলোড করে ফেললাম। সেই ছিল শুরু, একটা টোকা। সেই যে শুরু হয়েছিল একটা টোকা থেকে, সেই টোকা থেকে শুরু। জীবনের সব কিছু শেষ করার পরে পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যেখানে মৃত্যু ছাড়া তার আর কোনো গতি ছিল না। ভেবেছিল জীবনকে ক্যাসিনো থেকে বড়লোক করবে, কিন্তু সে কখনোই ভাবেনি ক্যাসিনো তাকে মৃত্যুপুরীতে নিয়ে যাবে। হ্যাঁ, এটাই ছিল বাস্তব ঘটনা। ক্যাসিনোতে নিজের অর্থ ধার দেনায় ডুবে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। এই টোকা নাটকটি যদি আপনি ফুল দেখেন, ক্যাসিনোর বাস্তব চরিত্র সম্পূর্ণটা বুঝতে পারবেন। আমরা আপনাকে আংশিক ধারণা দিলাম ক্যাসিনো কখনো মানুষকে ধনী করতে পারে না, বরং আপনি যত লস তুলতে যাবেন তত বেশি লসে পড়ে যাবেন। এটা একটা নেশার মতো, আসলেই বাস্তব। ড্রাগস কখনো মানুষকে মুক্তি দেয় না, সেম ক্যাসিনো কখনো মানুষকে মুক্তি দেয় না। আপনি একটা টোকা থেকে শুরু করেছিলেন জীবনটাকে গুছানোর উদ্দেশ্যে, কিন্তু কখনোই ভাবেননি জীবনে এমন একটা দিন আসবে যেদিন আপনার মনে হবে মৃত্যু ছাড়া আমার আর কোনো গতি নেই। তাহলে কিভাবে ক্যাসিনো মানুষকে বড়লোক করে, কিভাবে ক্যাসিনো মানুষকে জয় দেয়? যদি সময় পরিবর্তন করতে না পারেন, তাহলে জীবনে একদিন এমন সময় আসবে আপনাকেও এর পরিস্থিতি থেকে কেউ আটকাতে পারবে না। তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন। ক্যাসিনোকে না বলুন, জুয়াকে না বলুন। ভিডিওটি সব থেকে বেশি শেয়ার করুন, যাতে করে একজন মানুষের জীবন চাইলেও বাঁচাতে পারেন। শান্ত ছেলে বল, তুই কোথায় হারালি?